নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ দেখো কত সুন্দর একটা কেক বানিয়েছি। এই কেকটার নাম রেড ভেলভেট মার্বেল কেক। এই রেড ভেলভেট মার্বেল কেকটা বানাতে এতটাই ইজি যে একদম চা খেতে খেতেও এই কেকটা তৈরি হয়ে যাবে। আর এতটাই বানানো ইজি যে তোমরা যখন খুশি তখনই বানিয়ে নিতে পারবে। তো চলো দেরি না করে কিভাবে এই কেকটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ আমি একটু কম উষ্ণ এরকম দুধ নিয়ে নিয়েছি, আর 1 চামচ আমি ভিনিগার নিয়ে নিয়েছি। দুধটা খানিকটা একটু গরম হতে হবে, একদম ফুল গরম নয়। এর মধ্যে দিয়ে তারপরে এটাকে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। আর তৈরি করে নেওয়ার পর 1 কাপ আমি গুঁড়ো চিনি নিয়েছি। চিনিটা আগে থেকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। চিনিটা গুঁড়িয়ে নেওয়ার পর তারপরে এটাকে দিয়ে প্রথমে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর এখানে 1/4 কাপ আমি তেল দিয়েছি। কেউ চাইলে বাটার ইউজ করলে বাটারটা দিতে পারে। আর এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এগুলো সবগুলো দিয়ে ভালো করে, যেহেতু তেলটা দিয়েছি, তেলের সঙ্গে চিনির সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি কিছু শুকনো উপকরণ দেবো। তার মধ্যে এখানে আমি 1.5 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা একটু চেলে নেবার জন্য আগেই একটা ছাঁকনি এরকম রেখে দিয়েছি। আর এখানে 4 চামচ মতো, অর্থাৎ 4 টেবিল চামচ আমি মিল্ক পাউডার দিয়েছি। আর এখানে বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, আর একটু 1/4 চামচ, আর বেকিং সোডা দিয়েছি 1/4 চামচ মতো। এখন এগুলোকে ভালো করে একটু চেলে নেব। দেখো কতটা নোংরা বেরিয়েছে। এই নোংরাগুলো আর দেবো না, এগুলো ফেলে দেবো। এখন এটা ভালো করে একটা হুইস্কের সাহায্যে এটা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো মেশাতে মেশাতে কিন্তু বেশ একটু হার্ড হয়ে যাচ্ছে, মেশানো যাচ্ছে না। এই সময় আমি এখন দুধ ইউজ করব। দুধটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের, কাঁচা দুধ নয়। কাঁচা দুধ একদমই দেওয়া যাবে না। এখানে আমি রুম টেম্পারেচারের হাফ কাপ দুধ নিয়েছি, তবে একবারেই দুধটা দেবো না, যতটা লাগবে ততটা দেব। তো আমি হাফ কাপের থেকে একটু অর্ধেক দিয়ে দেখলাম যে না, এখনও আমার দুধটা লাগবে। হাফ কাপ আমি পুরো দুধটাই দিয়ে দিয়েছি। তবে তোমাদের যদি হাফ কাপের কম লাগে তাহলে তোমরা কমই দিও, আর যদি একটু বেশি লাগে তাহলে হাফ কাপের থেকে একটু বেশিও দিতে পারো। এখন ভালো করে এটাকে মেশাতে হবে। এই হুইস্ক দিয়ে ভালো করে এটাকে না মেশালে কিছু কিছু ক্ষেত্রে লাম্পস থেকে থাকে বা দানা থেকে থাকে, তখন কিন্তু কেকটা ভালো হবে না। তো সেই কারণে এটা বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। দেখো একদম কিন্তু এরকম একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। ঠিক আমি যেমন দেখাচ্ছি সেই রকম এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটা আমি তৈরি করে রেখে দিয়েছি। আর এখন চলো পরের কাজটা কি করতে হবে সেটা দেখে নিই। আমি আরেকটা বোল নিয়েছি, আরেকটা বোলের মধ্যে এই মিক্সচারটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি। আর এখানে আমি একটুখানি কালার দিয়ে দিয়েছি। এই কালারটা দিয়ে তারপরে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। কালারটা ভালো করে মেশানোর পর আমি এখানে একটুখানি, আর এটা কালারটা একদম লাইট কালার আসছে, তো আমি সেই কারণে 1 চামচ মতো আমি এখানে কোকো পাউডার মিশিয়ে দিয়েছি। কোকো পাউডার মেশানোর পর কালারটা একটুখানি লালচে মতো হবে, তো সেই কারণে আমি একটু কোকো পাউডার মিশিয়ে দিয়েছি। কোকো পাউডারটা দিয়েও ভালো করে এটাকে একদম মিশিয়ে দিতে হবে, যাতে করে এই যে দেখা যাচ্ছে সেইটা যেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো সেই কারণে আমি এরকম একটা হুইস্ক নিয়েছি, হুইস্ক দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আমি আগে থেকে এরকম কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি অয়েল ব্রাশ করে। এখন এই কেক টিনটাকের মধ্যেই আমি এরকম সাজাবো। কীরকমভাবে সাজাবো সেটা তোমরা একটু কেয়ারফুলি দেখবে। তো কেক টিনের মধ্যে প্রথমেই আমি সাদা অংশটা দিয়ে দিয়েছি। সাদা অংশটা দেওয়ার পরে এখন আমি যে আরেকটা কালারের যে ব্যাটার দুভাগ করে রেখেছিলাম সেই ব্যাটারটার আমি এখন একটু করে দিয়ে দেব। লালটা দিয়ে দিয়েছি। এখন আবারও এর ওপরে আবার সাদাটা দেব।
এই রকমভাবে একবার সাদা দেবো, একবার লাল দেবো, একবার সাদা দেবো, একবার লাল দেবো, এইভাবে আস্তে 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 করে করে এরকম সবটা পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটার পর একটা এইভাবে দিয়েছি। দেখো আমি কিন্তু সবটাই এইরকমভাবে দিয়েছি, ডিজাইনটা ঠিক এইরকম হবে। তোমরা যদি চাও যে এই রকম ডিজাইনই আমি রাখবো তাহলে এইরকমই তোমরা রাখতে পারো। আমি একটু অন্য ধরনের ডিজাইন করছি। একটা টুথপিক নিয়ে নিয়েছি, টুথপিক নিয়ে এরকমভাবে এরকম মাঝখান থেকে এরকমভাবে আমি কেটে দিচ্ছি। কেটে দিলে এই রকমই ডিজাইনটা যখন হবে তখন একদম এই ধরনের ডিজাইনটা হয়ে যাবে। তো এই রকমভাবে আমি সব দিকটাই এরকম কেটে কেটে দিয়ে দিচ্ছি। তো দেখো মোটামুটি আমার পুরোটাই আমি কেটে দিয়েছি। তো এখন এই কেকটাকে বেক করতে হবে। তো চলো এবার রান্নাঘরে ঢুকে পড়ি। রান্নাঘরে ঢুকে পড়েছি আর এখন আমি আগে থেকেই আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, অর্থাৎ প্রিহিট করতে দিয়ে দিয়েছি। কড়াইটা আমার এখন গরম আছে আর এখন আমি কেক টিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একদম পুরো ঢাকনাটা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না কেকটা পুরো বেক হয়। অর্থাৎ আমি 1 ঘন্টার জন্য এটাকে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টার আগে একদমই খুলব না। আমি এখানে 1 ঘন্টা পর খুলে দেখছি যে দেখো একদম কিন্তু হাতে লাগছে না, তার মানে বোঝা যাচ্ছে কেকটা হয়ে গেছে। তবু একবার তোমাদেরকে দেখাবার জন্য দেখো টুথপিকটা একদম ইজিলি একদম ঢুকে গেল এবং ইজিলি একদম বেরিয়ে গেল। তার মানে একদম কেকটা পুরো পারফেক্ট হয়েছে আর দেখতেও দেখো অসাধারণ হয়েছে। ডিজাইনটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কেকটাকে এখন ঠান্ডা করব, ঠান্ডা করার পর তারপরে তোমাদেরকে কেটে দেখাবো। তো কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবে এই কেকটা কিন্তু একদম ঠান্ডা হলে তবেই তোমরা ওঠাবে। ঠান্ডা হলে কেকটা বার করলে কিন্তু একদম ইজিলি কেকটা মোল্ড থেকে বের হয়ে যায়। দেখো কেকটা একদম ইজিলি বের হয়ে গেছে আর এখন এই যে বাটার পেপারটা যেটা লাগিয়েছি সেটা একটা তুলে দিচ্ছি। দেখো নিচেরটা কিন্তু একদম পড়েনি আর খুব সুন্দরভাবে এটা হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা বলো ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো এখন কাটার পালা। এখন কেটে দেখাবো যে ভেতরের ডিজাইনটা কেমন হয়েছে। ওপরের ডিজাইনটা তো সুন্দরই হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখন দেখব যে ভেতরের ডিজাইনটা কেমন হয়েছে। তো চলো ভেতরের ডিজাইনটাও একবার কেটে দেখে নিই। দেখো বন্ধুরা কতটা সুন্দর কেক হয়েছে আর কতটা সুন্দর ডিজাইন হয়েছে। ওপরটা তো সুন্দর হয়েছে আর তার সাথে ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তোমরা যদি এই কেকের ডিজাইনটা বা কেকটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দেখার আগে অবশ্যই একটা লাইক করো। আর কতটা সফট হয়েছে তোমরা নিজেরাই দেখো। আর এই কেকটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, চা খেতে খেতেও এই কেকটা অনায়াসে বানানো যায়। তো তৈরি হয়ে গেল রেড ভেলভেট মার্বেল কেক। এই কেকের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।